হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হা মম কুকিং। আজকের রেসিপি ডিমের হালুয়া। এই ডিমের হালুয়াটি খেতে এতটাই টেস্টি হয় যে একবার যে খায় আবারও সে চেয়ে খায়। খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন ডিমের হালুয়া। চলুন তাহলে ডিমের হালুয়া রেসিপিটি শুরু করি। আজকের হালুয়াটা আমি 5টা ডিম দিয়ে বানাবো, তাই 5টা ডিম নিয়ে নিয়েছি। আর 5টা ডিমের কী কী নিয়েছি সেটা একবার দেখে নেব। নিয়েছি 4টে এলাচ, 2টো দারচিনি আর 1 মুঠো কাজুকে ভেঙে নিয়েছি। আর নিয়েছি কিশমিশ আর সামান্য ফুড কালার। 150 গ্রাম চিনি নিয়েছি, 3 চামচ ঘি নিয়েছি আর 500 গ্রাম দুধকে ভালো করে ফুটিয়ে ঘন করে বড় কাপের 1 কাপ নিয়েছি। এবারে আমি ডিমগুলোকে ভেঙে নেব। ডিমের মধ্যে চিনিটা দিয়ে দিলাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম। এবার আমি 4-5 মিনিট ধরে ফাটিয়ে নেব একটু। আপনারা যদি বেশি ডিমের করতে চান হালুয়া তাহলে পরিমাণগুলো বাড়িয়ে নেবেন। আমি এখানে 4-5 মিনিট ধরে ফাটিয়ে নিয়েছি। এবার দুধটা অ্যাড করে দেব, ফুড কালার। আবারও আমি 4-5 মিনিট ধরে ফাটিয়ে নেব। মিশ্রণটা খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এখানে মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি হালুয়াটা বানিয়ে নেব। প্রথমেই আমি কড়াইয়ে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো 2টো দারচিনি আর দিয়ে দেবো কাজু। এলাচ 3টাকে থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। কিছুটা নাড়াচাড়া করে নেব। কাজুটা একটু লাল লাল করে নেব। কাজুটা লাল লাল হয়ে এলে ডিমের গোলাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি হ্যান্ড মিক্সচারটা দিয়ে নাড়তে থাকবো। আমি আজকে কোনো খুন্তি ইউজ করব না, হ্যান্ড মিক্সচারটা দিয়ে নাড়বো। হ্যান্ড মিক্সার দিয়ে নাড়লে ডিমের হালুয়াটা একদম দানা দানা হয়ে রেডি হবে। গ্যাসের ফ্লেমটা এখন হাই আছে। ডিমের মিশ্রণটা এরকম গাঢ় হয়ে এলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি এটা অনবরতে নাড়তে থাকবো, নইলে তলাটা ধরে দিতে পারে। ডিমের গোলাটা দানা বেঁধে গেছে, গায়ে ছিটকে পড়ার কোনো ভয় নাই। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমি যে রসটুকু আছে সেই রসটুকু নাড়াচাড়া করে শুকিয়ে নেব। ডিমের মধ্যে যে রস ছিল রসটা পুরোটাই টেনে নিয়েছে। এবার আমি একটা থেতো এলাচ দিয়ে দিলাম, তো নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল একদম মিহিদানার মতো ডিমের হালুয়া। তৈরি হয়ে গেল ডিমের হালুয়া। দেখুন একবারে মিহিদানার মতো দেখতে হয়েছে, দানা দানা কত সুন্দর। একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, খুব মজাদার হয় খেতে। আমার এই ডিমের হালুয়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।